ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যখন ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে তখন তাদের মূল কৌশলগত লক্ষ্য ছিল দ্রুত শাসন ব্যবস্থায় চাপ সৃষ্টি করে তেহরানে রাজনৈতিক পরিবর্তনের পথ তৈরি করা। শুরুতে ধারণা করা হয়েছিল আকস্মিক ও তীব্র হামলা, যা সামরিক পরিভাষায় শক অ্যান্ড অ নামে পরিচিত। ইরানের ক্ষমতার কেন্দ্রকে অস্থিতিশীল করে তুলবে এবং অভ্যন্তরীণ জনরোষ উস্কে দেবে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিচ্ছে। পাল্টা আঘাতে ইরান নতুন সামরিক কৌশল গ্রহণ করেছে। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ও মিত্র ঘাঁটি লক্ষ্য করে ছড়িয়ে ছিটিয়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, সমুদ্রপথে চাপ সৃষ্টি এবং আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর মাধ্যমে প্রতিপক্ষকে দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে ফেলার চেষ্টা করছে। এতে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা বাড়ছে এবং এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জন্য নতুন কৌশলগত ও রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। কিন্তু মাঠের বাস্তবতা এখন ভিন্ন চিত্র দেখাচ্ছে। কয়েকদিন পার হয়ে গেলেও ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়ার কোনো লক্ষণ নেই, বরং তেহরান দ্রুত পুনর্গঠন করে পাল্টা হামলা শুরু করেছে এবং সংঘাতকে আঞ্চলিক মাত্রায় ছড়িয়ে দিয়েছে। ফলে প্রাথমিক কৌশল যে প্রত্যাশিত ফল দেয়নি তা ক্রমেই স্পষ্ট হচ্ছে। ইরান শুরুতে বড় আকারের প্রতিশোধমূলক হামলা চালালেও পরে কৌশল বদলেছে। আক্রমণাত্মক বাঘের মতো এখন তারা ছড়িয়ে ছিটিয়ে দীর্ঘমেয়াদী আঘাতের মাধ্যমে প্রতিপক্ষকে ক্লান্ত করে দেওয়ার নীতি নিয়েছে। ইরানের লক্ষ্য স্পষ্ট, সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিকে চ্যালেঞ্জ না করে বৈশ্বিক অর্থনৈতিক কাঠামোতে চাপ সৃষ্টি করা। এতে ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব পড়তে পারে, কারণ জ্বালানি মূল্যবৃদ্ধি মার্কিন ভোটারদের জন্য সংবেদনশীল ইস্যু। সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ বিভিন্ন উপসাগরীয় দেশে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। এসব দেশ একদিকে মার্কিন নিরাপত্তা বলয়ের অংশ, অন্যদিকে তারা সরাসরি সংঘাতে জড়াতে চায় না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে উপসাগরীয় নেতাদের আলোচনা আঞ্চলিক কূটনীতির নতুন মাত্রা যোগ করেছে। এতে বোঝা যাচ্ছে সংঘাত শুধু সামরিক নয়, এটি কৌশলগত জোটের পুনর্বিন্যাসের দিকেও এগোতে পারে। মোটের উপর পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সংঘাত শুধু সামরিক লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি ধীরে ধীরে আঞ্চলিক শক্তির ভারসাম্য, জ্বালানি নিরাপত্তা এবং বৈশ্বিক কূটনীতির ওপরও প্রভাব ফেলতে শুরু করেছে। ইরানের দীর্ঘমেয়াদী চাপ তৈরির কৌশল এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাল্টা সামরিক প্রস্তুতির মধ্যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।